আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে 2 কোয়া রসুনের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে 2 কোয়া রসুনের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য আমাদেরকে প্রথমত 2 কোয়া রসুন নিতে হবে। এরপরে পবিত্র অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি 2 কোয়া রসুন নিয়েছি। এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। প্রথমত আগেই বলে দিয়েছি, অজু না থাকলে অজু করে আসবেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জানা থাকলে এই তওবাটি পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের এই তওবা ইস্তিগফার জানা না থাকে, যেই তওবা ইস্তিগফার মুখস্থ আছে, জানা আছে, সেই তওবাটি অবশ্যই 3 বার পড়ে নেবেন। এরপরে কষ্ট করে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, এই দুরূদ শরীফটা অবশ্যই 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে একবার সূরাতুল ফাতিহা পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার পড়া হয়ে গেলে এরপরে আমরা যে 2 কোয়া রসুন নিয়েছি, এই রসুনের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে 2 বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। রসুনের উপরে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে 2 কোয়া রসুন পড়ে নিতে হবে। আর আমরা কম বেশি সকলে জানি, সূরাতুল ফাতিহা নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কঠিন রোগের জন্য ঔষধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের জন্য শিফা। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রোগের ঔষধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, যদি কখনো অসুস্থ লাগে অথবা শারীরিক কোনো ব্যাধি রোগ হয়ে থাকে, তাহলে আপনারা সূরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা তদবির করে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু সূরাতুল ফাতিহার মাধ্যমেই আপনাকে শিফায়ে কামেলা আজেলা সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা পড়ে রসুনের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা নারী পুরুষ উভয়ের জন্যই কার্যকরী। বিশেষ করে যে সমস্ত যুবক যুবতীরা শারীরিকভাবে দুর্বল আছেন, আপনারা কষ্ট করে প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহার মাধ্যমে এই আমলটা করে নেবেন। সকালবেলায় বাসি পেটে এই 2 কোয়া রসুন চিবাইয়া খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত কন্টিনিউ কিছুদিন এই আমলটা করার চেষ্টা করবেন। আর যদি এভাবে আপনি খাইতে না পারেন, তাহলে আপনি চাইলে পানির মাধ্যমেও খাইতে পারেন, যেমনটা আমরা কোনো ঔষধ অথবা ট্যাবলেট খাওয়ার সময়
পানির মাধ্যমে ট্যাবলেটটা খেয়ে থাকি। সেম এভাবেও আপনারা চাইলে 2 কোয়া রসুন সকালবেলায় বাসি পেটে খেয়ে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই আমলটা কন্টিনিউ কিছুদিন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শারীরিক দুর্বলতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি ভিডিওর মাঝে এর থেকে বেশি কিছু ভেঙে আপনাদেরকে বলতে পারবো না, তবে আশা রাখি আপনারা অল্পতেই বুঝে গেছেন ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এই আমলটা করার চেষ্টা করবেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।